ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, অধমজনার বন্ধু। তিনি পতিত জীবদের তার অহেতুকী করুণা বিতরণ করতে চান। ভগবানের কৃপাপ্রাপ্ত হলেই জীবের দুঃখের পরিসমাপ্তি হবে। সেই দুঃখ বিনাশের উৎসব হচ্ছে চন্দন যাত্রা মহোৎসব। উৎকল খণ্ডে বর্ণিত আছে, শ্রী জগন্নাথ দেব মহারাজ ইন্দ্রদুম্নুকে এইরূপ বলেছেন: বৈশাখস্যমিতে পক্ষে তৃতীয়াক্ষয় সংহিকা তত্র মাং লেপয়ত্র গন্ধ লেপন নৈরত্যি শোভনম। অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া নাম্নী তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ লেপন করবে। অনুলেপন মুখ্যন্ত চন্দনং পরিকৃতিতম অনুলেপন দ্রব্য সমূহের মধ্যে চন্দনী শ্রেষ্ঠ বলে পুরুষোত্তম জগন্নাথ তৎসেকবরাজ শ্রী ইন্দ্রদুম্নুকে বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া নাম্নী তিথিতে নিজ শ্রী অঙ্গে সুগন্ধির চন্দন লেপনের আজ্ঞা প্রদান করলেন। সেই অনুসারে অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্ল অষ্টমী তিথি পর্যন্ত এই দীর্ঘ 21 দিন ধরে প্রতিদিন শ্রী জগন্নাথ বিগ্রহের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় এবং প্রতিদিন নানান সুশীতল ভোগ নিবেদন করা হয়। এই সময় পুরীধামে শ্রী জগন্নাথ দেবের বিজয় বিগ্রহগণ নিয়ে শ্রী নরেন্দ্র সরোবরে নিয়মিত কালবিধি প্রত্যহ নৌবিহার অনুষ্ঠিত হয়ে থাকে। তখন বিগ্রহগণের গরম পোশাক তথা হালকা এবং পুষ্পমাল্যদির আধিক্য বৃদ্ধি হয়। দিবাভাগে শ্রী বিগ্রহগণের শ্রীঅঙ্গে যে চন্দন লেপন করা হয় তাহাকে চন্দন বেশ বলা হয়। শ্রী চৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে, এক সময় শ্রীধাম বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্য শ্রী গোপাল বিগ্রহ বলেন, আমার শরীরে তাপ জুড়াচ্ছে না, তাই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়াবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্রপুরী নীলাচলে জগন্নাথপুরীতে এসে সেবকদের কাছ থেকে মলয়লয় চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবন ফেরার পথে যখন রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন, সেই রাতে সেখানে শয়নকালে স্বপ্নে দেখেন গোপাল এসে বলছেন, গোপীনাথ ও আমি অভিন্ন, শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। গ্রীষ্ম তিথিতে শ্রীহরির অঙ্গে কর্পূর চন্দন লেপন করলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। শ্রী মাধবেন্দ্র পুরীপাদ গোপালের শরীরের তাপকে দূর করতে 21 দিন পর্যন্ত চন্দন লাগিয়েছিলেন। তার ফলে গোপালের তাপ দূর হয়েছিল। যদি আমরা গোপালকে শীতল করতে পারি তাহলে আমরাও শীতল হব, আর যদি শ্রীকৃষ্ণকে শীতল না করি অর্থাৎ সুখী না করি তাহলে আমরা ভবগতকামিনীতে পুরেতেই থাকব। চন্দনের মাহাত্ম্য বা চন্দনের গুণাগুণ কি আছে সেটি এখন জানব। 1. শীতলতা প্রদান। 2. শ্রী বা সৌন্দর্য বৃদ্ধি করে এবং 3. সুগন্ধ ছড়ায়। 1. শীতল। এ জগতে সবচেয়ে শীতল বস্তু হচ্ছে কর্পূর, কিন্তু কর্পূরের চেয়েও শীতল হচ্ছে চন্দন। সেজন্য শ্রী ভগবানকে কর্পূরের সাথে চন্দন মিশিয়ে প্রলেপ দেয়া হয়। কিন্তু চন্দনের চেয়ে কোটি গুণ সুশীতল হচ্ছে চন্দ্রের কিরণ। এর ফলে মানুষের মনের সমস্ত তাপ দূর হয়ে যায়। সাপের যখন অনেক বেশি বিষ জমা হয়ে যায় তখন সে সেই বিষের জ্বালা থেকে শীতল হওয়ার জন্য চন্দন গাছের সাথে জড়িয়ে থাকে। কিন্তু বিষ সাপের বিষ থেকেও কোটি গুণ জ্বালাময়। সেখান থেকে বাঁচার উপায় হচ্ছে নিজের শরীরে শ্রী ভগবানের প্রসাদী চন্দন লেপন। শীতল হৃদয়ে ভগবতী উদিত হয়। 2. শ্রীবৃদ্ধি। শ্রাবণের জলভরা মেঘের মতো কৃষ্ণের শ্যামবর্ণে চন্দন লেপনের ফলে তার সৌন্দর্য বর্ধিত হয়। ভগবানের সৌন্দর্য দেখে ভক্তের পারমার্থিক শ্রীবৃদ্ধি হয়, ঠিক যেমন কৃষ্ণের সৌন্দর্য দেখে ব্রজগোপিকাদের শ্রীবৃদ্ধি পেয়েছিল। 3. সুগন্ধ। চন্দন যেমন নিজের গন্ধ দিয়ে সমস্ত বনকে সুগন্ধি করে, ঠিক তেমনি একজন শুদ্ধ ভক্ত তার ভক্তির প্রভাবে অন্য ব্যক্তিকেও শুদ্ধ ভক্তে পরিণত করে। শ্রী ভগবানের শরীর সচিদানন্দম এবং ত্রিগুণের অতীত, তাতে কোনো তাপাদি থাকতে পারে না। তবে ভগবানের এই ধরনের লীলার উদ্দেশ্য হচ্ছে কোনো ব্যক্তিকে তার সেবা দিয়ে তার সুনাম বৃদ্ধি করা, তাকে কৃতার্থ করা এবং ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়া। শুদ্ধ ভক্তদের ক্ষেত্রে ভক্তের আনন্দ বিধান করা এবং জগৎবাসীকে সেই কথা শ্রবণ করিয়ে উদ্ধার করা। শ্রী মাধবেন্দ্রপুরীর এই লীলাকে স্মরণ করে প্রতি বছর ইস্কন নন্দনকানন শ্রী শ্রী রাধা মাধব মন্দির
ও শ্রী গৌরনিতাই আশ্রমে 21 দিন ব্যাপী চন্দন যাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়।